দর্শক, প্রথম ম্যাচে জয়ের পর এবার সিরিজ জয়ের মিশনে পাকিস্তানের বিপক্ষে আবারও শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানকে দীর্ঘ 11 বছর পর সিরিজ হারানোর সুযোগ শান্তদের সামনে। প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করা নাহিদ রানা আবারও থাকবেন কোচের মূল পরিকল্পনায়। দর্শক, ফিরতে পারেন সৌম্য সরকারও। সব মিলে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। তবে কেমন একাদশ নিয়ে মাঠে নামছে টাইগার বাহিনী তা জানতে বিস্তারিত ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, দীর্ঘ 4 মাস পর ওয়ানডে ফরম্যাটে নেমে নিজেদের মন মতো শুরু করেছে বাংলাদেশ দল। পাকিস্তানকে এক প্রকার হেসে খেলে জয় তুলে নিয়েছে ফিল সিমন্সের শিষ্যরা। মিরপুরে নাহিদ রানার অগ্নিছড়া বোলিংয়ের সঙ্গে তানজিদ হাসান তামিমের দুর্দান্ত ব্যাটিং, এই দুয়ের সামনে দাঁড়াতেই পারেনি সফরকারী পাকিস্তান ক্রিকেট দল। এমন জয়ে এখন 3 ম্যাচ সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। সেখান থেকে 11 বছর পর শাহিন শাহ আফ্রিদিদের বিপক্ষে সিরিজ জয়ের মিশনের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে টিম টাইগার্স, যার জন্য সাজানো হচ্ছে নিজেদের সেরা ও শক্তিশালী একাদশ। প্রথম ম্যাচে বাংলাদেশের একাদশ নির্বাচনের সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছিল সৌম্য সরকারকে নিয়ে। তার জায়গায় সুযোগ পান তানজিদ হাসান তামিম। পাওয়া সুযোগটি দারুণভাবে কাজে লাগান তিনি। যুব বিশ্বকাপ জয়ী এই ব্যাটার পাকিস্তানের দেওয়া মাত্র 115 রানের লক্ষ্য তারা করতে নেমে একাই প্রতিপক্ষ বোলারদের ওপর ধস নামান। তাই এই ম্যাচেও তামিমের ওপরে আস্থা রাখবে টিম ম্যানেজমেন্ট। তবে তার সঙ্গে সাইফ হাসানের থাকা নিয়ে তৈরি হয়েছে কিছুটা সন্দেহ। দর্শক, সেখানে আবারও ফিরিয়ে আনা হতে পারে সৌম্য সরকারকে। আর যদি লেফট রাইট কম্বিনেশন বিবেচনা করা হয় তাহলে সাইফ হাসান একাদশে টিকে যেতে পারেন। 3 নম্বরে যথারীতি থাকবেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ম্যাচে আউট হলেও ব্যাট হাতে দায়িত্বশীলতার পরিচয় দেন তিনি। 4 নম্বরে থাকতে পারেন উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাস। সাম্প্রতিক সময় মিডল অর্ডারে ব্যাটিং শুরু করেছেন তিনি। দ্বিতীয় ম্যাচে তাকে একই পজিশনে দেখা যেতে পারে। দর্শক, 5 নম্বরে থাকবেন ডান হাতি ব্যাটার তৌহিদ হৃদয়। প্রথম ম্যাচে ব্যাট করার সুযোগ না পেলেও সম্প্রতি বেশ ভালো ফর্মে আছেন তিনি। ঘরোয়া ক্রিকেট ও বিপিএলে দুর্দান্ত পারফরমেন্স করেছেন তিনি। এমনকি ফাইনালেও খেলেছেন 90 রানের বেশি ইনিংস। সেই সুবাদে সিরিজে মিডল অর্ডারে বাড়তি দায়িত্ব থাকবে তার কাঁধে। এছাড়া ব্যাটিং অর্ডারে আরও দেখা যেতে পারে দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা বাঁহাতি ব্যাটার আফিফ হোসেন ধ্রুবকে। তার সঙ্গে ফিনিশারের ভূমিকায় থাকবেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং রেশাদ হোসেন। একই সঙ্গে স্পিন বিভাগের দায়িত্বও সামলাবেন এই দুজন। টানা ব্যর্থতার পর গেল ম্যাচে বল হাতে জ্বলে উঠেছিলেন মেহেদী হাসান মিরাজ। 10 ওভার বোলিং করে মাত্র 29 রান দিয়ে শিকার করেছেন 3টি গুরুত্বপূর্ণ উইকেট। অন্যদিকে রেশাদ হোসেন 2 ওভারে খরচ করেছেন মাত্র 10 রান। এই ম্যাচের আগে আরও একবার আলোচনায় প্রথম ম্যাচের নায়ক নাহিদ রানা। দর্শক, মিরপুরে তিনি একাই ধসিয়ে দেন প্রতিপক্ষের পুরো ব্যাটিং লাইন আপ। অসাধারণ বোলিং করে তুলে নেন ক্যারিয়ারের প্রথম ফাইফার। 7 ওভারের স্পিনে মাত্র 24 রান দিয়ে নেন 5 উইকেট। তাই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও বাড়তি নজর থাকবে এই পিসারের দিকে। তার সঙ্গে একাদশে আরও থাকতে পারেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ। প্রথম ম্যাচে 4.4 ওভারে 18 রান দিয়ে একটি উইকেট নেন মোস্তাফিজুর রহমান। আর 7 ওভারে 29 রান দিয়ে একটি উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। সব মিলে বেশ ভারসাম্যপূর্ণ একাদশ নিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের মিশনে মাঠে নামবে টিম টাইগার্স।